ভাবুন তো, আপনি একটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মোবাইলে নেটওয়ার্ক আছে, ব্যাটারিও ফুল চার্জ। আপনি গুগল ম্যাপ অন করলেন, কিন্তু হঠাৎ স্ক্রিনে লেখা উঠল নো জিপিএস সিগন্যাল। আপনি ভাবলেন হয়তো নেটওয়ার্ক সমস্যা, কিন্তু না, একই জায়গায় দাঁড়িয়ে থাকা আরেকজন মানুষের ফোনেও একই সমস্যা। কম্পাস ঘুরছে, কিন্তু দিক ঠিক করতে পারছে না। আর ভয়ঙ্কর ব্যাপার কি জানেন, এই জায়গায় এটা প্রথমবার নয়, বছরের পর বছর ধরে এখানে ঢুকলেই জিপিএস, রেডিও, এমনকি সামরিক যন্ত্রও কাজ করা বন্ধ করে দেয়। আজ আমরা জানব এই জায়গায় জিপিএস কাজ করে না কেন, জায়গার পরিবেশ ও অনুভূতি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই জায়গাটা কোনো ব্যস্ত শহরের মাঝখানে নয়, এটা একেবারে নির্জন। চারপাশে শুকনো পাহাড়, দূরে দূরে মরুভূমির মতো ফাঁকা এলাকা। এখানে ঢুকলেই অনেকের মনে হয় চারপাশটা অস্বাভাবিকভাবে চুপচাপ, পাখির ডাক নেই, হাওয়ার শব্দও যেন থেমে যায়। এই নীরবতার কারণেই স্থানীয় মানুষরা এই জায়গাটাকে এক অদ্ভুত নামে ডাকে। এই রহস্যময় জায়গার নাম দ্য জোন অফ সাইলেন্স। অবস্থান মেক্সিকোর উত্তরাঞ্চলে। স্থানীয় ভাষায় একে বলা হয় লা জোনা ডেল সাইলেন্সিকো, মানে নীরবতার অঞ্চল। অনেকটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো, কিন্তু স্থলের উপর। যারা এই জায়গায় গিয়েছে তারা প্রায় একই রকম কথা বলেছে। গাড়ির জিপিএস হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, ফোনে সিগন্যাল থাকে না, রেডিও পুরোপুরি নীরব হয়ে যায়। মানুষ বলেছে একই রাস্তায় ঘুরতে ঘুরতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু তারা বের হতে পারেনি। 1970 সালে একটি আমেরিকান সামরিক মিসাইল এই এলাকাতেই এসে পড়ে। অদ্ভুত বিষয় হলো মিসাইলটা ছিল নিউ মেক্সিকোর দিকে, কিন্তু পড়ল সম্পূর্ণ ভিন্ন জায়গায়। কাকতালীয় নাকি ম্যাগনেটিক বিভ্রান্তি? বিজ্ঞানীরা পরে পরীক্ষা করে দেখেন এই এলাকার মাটির নিচে আছে অস্বাভাবিক পরিমাণ ম্যাগনেটিক খনিজ। এই খনিজগুলো রেডিও ওয়েভ এবং জিপিএস সিগন্যালকে বাঁকিয়ে দেয় বা দুর্বল করে ফেলে। এর ফলে কম্পাস ভুল দিক দেখায়, স্যাটেলাইটের সাথে সংযোগ ভেঙে যায়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। পৃথিবীর অনেক জায়গাতেই ম্যাগনেটিক খনিজ আছে, কিন্তু সেখানে তো জিপিএস ঠিকই কাজ করে। তাহলে প্রশ্ন হলো, এখানেই কেন সব যন্ত্র একসাথে অকেজ হয়ে যায়? কিছু গবেষক মনে করেন এখানে মাটির নিচের গঠন খুবই অস্বাভাবিক। আবার কেউ কেউ বলে এই এলাকায় এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো রিপোর্ট কখনো প্রকাশ করা হয়নি। এই কারণেই আজও এই জায়গা নিয়ে রয়ে গেছে অগণিত প্রশ্ন। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এটা শুধু প্রাকৃতিক বিষয় নয়, অনেকে দাবি করে অদ্ভুত আলো দেখা যায়, অজানা বস্তু আকাশে উড়ে বেড়ায়, কেউ কেউ অদ্ভুত মানুষ দেখেছে। বিজ্ঞান তো এগুলো মানে না, কিন্তু প্রশ্ন থেকেই যায়, সব পুরোই কি গল্প নাকি মিথ্যা? দ্য জোন অফ সাইলেন্স পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। হয়তো এটা প্রকৃতির খেলা, হয়তো এমন কিছু যা আমরা এখনও বুঝতে শিখিনি। আপনি কি সাহস করবেন এমন জায়গায় যেতে যেখানে জিপিএস পর্যন্ত আপনাকে পথ দেখাতে পারবে না? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।